নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম, যেখানে আমরা শিখছিলাম ছবি এডিটিং কিভাবে করতে হয়। এটি একটি কন্টেন্ট সিরিজ হবে। গত পর্বে আমি মুভ টুলের ব্যবহার দেখিয়েছিলাম, এই পর্বে আমি সাব সিলেকশন টুলের ব্যবহার দেখাবো। যারা আগের ভিডিওটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রথমে ফটোশপটা ওপেন করে নেবেন। বাম পাশে টুলবারের যে এই আইকনটি আছে সিলেকশনের আন্ডারে কন্ট্রোল প্যানেলে 4টি সিলেকশন টুল আমরা দেখতে পাচ্ছি। এই 4টি সিলেকশন টুলকে একত্রে সাব সিলেকশন টুল বলা হয়। প্রথমটি হচ্ছে নিউ সিলেকশন টুলের কাজ হচ্ছে প্রতি ক্লিকে নতুন নতুন সিলেকশন তৈরি করা। এটা আপনি এই যে আমি একটা ড্র করতেছি, যদি আরেকটা ড্র করতে যাই সেখানে আগেরটি চলে যাবে। এটাই হচ্ছে নিউ সিলেকশনের কাজ, মানে প্রতি ক্লিকে নতুন নতুন একটি সিলেকশন তৈরি হবে। এরপরে অ্যাড টু সিলেকশনের কাজ হচ্ছে একাধিক সিলেকশন তৈরি করা, এবং আপনি চাইলে এই দুইটার মধ্যে সংযোগ স্থাপন করতে পারবেন অ্যাড টু সিলেকশনের মাধ্যমে। এই হচ্ছে অ্যাড টু সিলেকশনের কাজ। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো অংশ কেটে বাদ দিতে চান, তার উপর এইভাবে নিয়ে ড্র করলেই ওই অংশটুকু কেটে যাবে। এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের কাজ। তারপর এই লাস্টে যেটি আছে সেটি হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ হচ্ছে কমন জায়গাটুকু থাকবে এবং বাহিরের জায়গাটুকু চলে যাবে। এই যে মধ্যে যে কমন জায়গাটুকু আছে সেটুকু থাকবে, বাহিরের জায়গাটুকু চলে যাবে। এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ। এই যে দুই পাশেটুকু চলে গেছে, শুধু মধ্যের অংশটুকু রয়েছে। এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।